নগর ভবনের ঘড়ির কাঁটায় তখন সকাল 10:30। তখনও টাস্ক ফোর্সের বেশিরভাগ সদস্য নগর ভবনে এসে পৌঁছায়নি। অথচ প্রত্যেকদিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযান শুরুর সময় দেওয়া হয় সকাল 10:30টায়। সবশেষ সকাল 11:30টায় নগর ভবন থেকে বের হয় টাস্ক ফোর্সের অভিযানিক দল। 12টায় শুরু হয় অভিযান। বিভিন্ন সংস্থার আপত্তির মুখে মাত্র 2 ঘন্টা পর দুপুর 2টায় শেষ করে দেওয়া হয় অভিযান। এদিকে সমন্বয়হীনতার কথা স্বীকার করে অভিযানে গঠিত টাস্ক ফোর্সের সভাপতি এবং সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য কর্মকর্তা এয়ার কমোডোর জাহিদ হোসেন বলেন, বিভিন্ন কারণে অভিযানে কিছুটা সমস্যা হচ্ছে। সামান্য একটু সমন্বয়হীনতা বলবো না, দুই একটি দপ্তর থেকে আমাদের এখানে টিমের সাথে যোগ দিতে একটু বিলম্ব হয়। এদিকে বিভিন্ন কারখানার মালিক এবং শ্রমিকরা জানান, আগে থেকে তাদেরকে কারখানা ছেড়ে যাওয়ার নোটিশ দেওয়ার কথা থাকলেও কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি তাদের। আপনাদের কে বলছিল যে এখানে রাখা যাবে না? না, এই ধরনের কোনো কথা আমাদের বলে নাই। 400 বছর ধরে আমাদের ঢাকা পুরান ঢাকাটা তৈরি হয়েছে। এটা আপনার একদিনে বললে তো সরে যাওয়া সম্ভব না, এটার জন্য একটু সময় দিতে হবে। বুঝতে হবে দাহ্য পদার্থটা কি, এইটার উপরে ডিপেন্ড করে যেগুলো দাহ্য পদার্থ এগুলো আপনারা উঠিয়ে দেন। অভিযানের চতুর্থ দিনে রাজধানীর পুরান ঢাকা ও হাজারীবাগের 19টি কারখানায় অভিযান চালিয়েছে টাস্ক ফোর্স। এ সময় 16টি কারখানার গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সময় দেওয়া হয়েছে, এটা পুরান কথা। গত মাসের 24 তারিখে তাদের বলা হয়েছে এবং যেদিন আগুন লেগেছে তারপরে থেকে মাইকিং হচ্ছে। কোনো প্লাস্টিক গোডাউন, কোনো কেমিক্যালস গোডাউন আবাসিক এলাকায় থাকে। এখন পর্যন্ত অভিযান চালানো 66টি কারখানার মধ্যে 63টির বিদ্যুৎ, পানি ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কারখানা সরিয়ে নেওয়ার কারণে 4টি কারখানার গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়া হয়। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা।